হ্যালো, নমস্তে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনামণি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। আর আমি তোমাদের বন্ধু সোনামণি, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি যে কালী পুজো তো আর বেশি দেরি নেই। তো কালী পুজোতে তোমরা কে কে মায়ের উপবাস করো? আমি অনেক ছোটোবেলা থেকে মায়ের উপবাস করি, কারণ আমার বাবার বাড়ি যেখানে কাটোয়াতে, সেখানে বিশাল বড় একটা মা খেপি মা আছে। তো ছোটোবেলা থেকেই সেই খেপি মাকে আমি মানি। তো আমি উপবাস করি, পুজো করি। আমার সেই ফটো আছে, তোমাদের সাথে ভিডিওতে অনেক শেয়ারও করেছি। তো আমি সেই দিনকে একটু ভালো করে সাজুগুজু না করলে তো হবে না। তো সেই মাটি দিয়ে আমি মায়ের একটা ছোট্ট লকেট বানিয়ে সেইটাকে একটা গলার হার বানাবো ভাবছি। এখানে তো আর ওরকম ধরনের হার কিনতে পাওয়া যায় না, এখানে কেউ পরেও না। ওই জন্য আমি নিজের হাতে তৈরি করে সেটা বানাবো, এবং কিভাবে বানাবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আর দেরি না করে ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই মাটিগুলো কিভাবে তৈরি করেছি। চলো চলো চলো, এক্ষুনি আবার সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, মাটিটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এই কাঠির মধ্যে, নারকেলের এই যে কাঠি, এই কাঠির মধ্যে সব ঢুকিয়ে রোদে দিয়েছিলাম। এই দেখো কিছু ছোট ছোট বানিয়ে নিয়েছি। আর এটা মায়ের মুখ বানাবো। আর এই দেখো ছোট ছোট কিছু বানিয়ে নিয়েছি, কানের বানানোর জন্য লাগবে। তো এইগুলোকে সব আগুনে পোড়াতে দেব। পোড়ানোর পর কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাই, এখন এগুলো পুড়িয়ে নিই। আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে, আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে। তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যাচ্ছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে। জানি জয়ী মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ছেড়ে পরের কাছে নিজেরে বিলাই। তোর মতো যে, ও মন তোর মতো যে নেই কো তাদের, মায়ের বয়ে আলাপন। মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন। আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন। तुम्हारा मन मानने को राजी नहीं होता, कारण क्या है? ऐसा प्रश्न क्यों उठता है? पूछा है स्वामी योगचंद ने। ऐसा प्रश्न इसलिए उठता है कि तुमको श्रवण मात्र से सत्य का बोध नहीं होता। तो तुम सुपरमैन को, किसी महामानव को पैदा करने की कोई चेष्टा चल, कि शक्ति छीन हुई, शक्ति का अपव्यय हुआ। हमने तो हजारों बात फिर पाए तो हम सेक्स के ऊपर उठ सकते हैं। अगर उस अनुभव को हम न देख पाए तो हम सेक्स में ही जिएंगे और मर जाएंगे। उससे बंध जाते, वो लॉ ऑफ रिवर्स इफेक्ट काम शुरू कर दे। अंगूठा दिख जाता था तो आदमी आतुर होकर अंगूठा देखने लगता। এই দেখো একদম পুরো তৈরি হয়ে গেছে আমার খেপি মা লকেট। এই দেখো হার, দেখো কেমন বানালাম, ফাইনাল লুকটা কেমন লাগছে দেখো। এইখানে
মুন্ডমালা বানিয়ে দিয়েছি। কত কিউট হয়েছে দেখো মুন্ডুগুলো, রাক্ষসের মতন তো লাগছে না, তবে জিনিসটা কিন্তু ভালোই লাগছে। আর এইখানে দেখো কানের বানিয়ে দিয়েছি, এই দেখো এটা হচ্ছে কানের, আর এইটা হচ্ছে লকেট। লকেটটা তৈরি করা তোমাদেরকে দেখালাম। এইখানে কাগজ দিয়ে এগুলো কালার করে দিয়েছি, একদম পুরো শক্ত হয়ে গেছে, আঠা দিয়ে লাগানো আছে তো তো উঠে যাওয়ার কোনো ভয় নেই। আর এইগুলো সেই তোমার পেস্তা বাদামের খোলা দিয়ে বানিয়েছি। আর আমার কাছে যেহেতু ক্লে ছিল না, সেই জন্য এই আঠা দিয়ে এইগুলো লাগিয়ে দিয়েছি, পুরো একদম শক্ত হয়ে গেছে, দিয়ে কালার করে দিয়েছি। এরকম মায়ের মুখটা, আর এই কানেরগুলোকেও তাই। আর এই দেখো কানেরটা দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো। কানেরটা এই পেছন দিক দিয়ে সব এইগুলো কাগজ দিয়ে মানে পিচবোর্ডের সাহায্যে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, দিয়ে এইখানে মায়ের ছবিটা এঁকে দিয়েছি, এই দেখো। আর এইগুলো সব পুড়িয়ে নিয়েছি, যেহেতু খুলে যাওয়ার কোনো ভয় নেই। এই যে এই মাটিগুলো তোমার ভাঙবে না। তো এই লাইলনের দড়ি দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু আমার এখানে তো নেই, আমার কাছে যা ছিল আপাতত আমি ওই সুতো দিয়েই বানিয়েছি। তো তোমরা যদি বানাও তাহলে লাইলনের দড়ি দিয়ে বানাবে। আমার এখান থেকে মার্কেট অনেক দূর, সব সময় সব জিনিস পাওয়া যায় না, তাই যা ছিল আমার হাতের কাছে তাই দিয়ে বানিয়েছি। তো ভালোই লাগছে। এই দেখো, এবার তোমাদেরকে আমি পরে দেখাবো। আর আংটিটা একবার দেখিয়ে দিই চলো। তো বন্ধুরা, আমি আংটিটাতে মা কালীর ছবি আঁকিনি, যেহেতু এটা হাতে পরবো, কোনো সময় কিছু খাবো বা কিছু করবো, এটো হয়ে যাবে, সেই জন্য এখানে আমি একটা দৈত্যের ছবি এঁকেছি। দৈত্যটা ঠিক হয়েছে কিনা জানি না। দেখো দেখো দেখো, ভালোই লাগছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে। যাই হোক, ফেলে দেওয়া জিনিস থেকে একটা এত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। এইগুলো এবার পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। চলো তাহলে ঝটপট মেকআপটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঝটপট মেকআপ করে আমি এক্ষুনি ফিরে আসবো তোমাদের সামনে। তোমরা কেউ চলে যেও না বন্ধুরা, কারণ এরপর আছে আর একটা নতুন চমক। দেখতেই পাবে, এরপর হবে একটা স্পেশাল ধুনুচি নাচ। চলো তাহলে আর দেরি করব না। দেখো বন্ধুরা, আমি পুরো সাজুগুজু করে চলে এসেছি। দেখো কেমন লাগছে এবার হাতটা পরে। কেমন লাগছে? আর এই দেখো আংটিটা, কত সুন্দর হয়েছে দেখো আংটিটা। মাটি হচ্ছে খাঁটি, জানো তো, মাটি দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আমার কাছে আরও অনেক রকম আইডিয়া আছে, কিন্তু আমার সময় হয় না করার, কারণ আমাকে অনেক কিছু করতে হয়, দুটো চ্যানেল চালাতে হয়, ঘরের খাবার রান্না বান্না করা, তারপরে আবার পশু পাখি আছে তাদেরকে আবার দেখাশুনো করা, সবটাই তো করতে হয়, ওই জন্য আর সময় হয়ে ওঠে না আর কি। তো যতটুকু করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে, দেখে বলবে কেমন হয়েছে। তো চলো, ওইদিকে একটা খুব সুন্দর বাগান আছে ফুলের, ওইখানে গিয়ে কিছু শ্যুট করব, সেগুলো তোমাদেরকে দেখাবো। মন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না, শুধু আমার মন জানে।
বাকি শুধু হারিয়ে যাবার দিন। কেউ জানে না, কেউ জানে না, মন জানে। কেউ জানে না, কেউ জানে না, মন জানে। লা 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 লা। দারুণ জায়গাটা জানো বন্ধুরা, এই দেখো পেছন দিকে মেঘ, কত সুন্দর জায়গা দেখো। খালি আমি আর তোমরা আর আমার এই দেখো সুন্দর সুন্দর প্রকৃতি। তো এই আংটিটা দেখে একটা আংটির গানের কথা মনে পড়ে গেল, খুবই ফেমাস গান। চলো একটু তোমাদের শোনাই, কেমন হবে জানি না, তবে চেষ্টা করব। চলো করি। দুশ্মন তোরা যা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যেতাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যেতাকে ভুলে। তো চলো বন্ধুরা, এবার একটু ড্যান্স করে নিই, ধুনুচি নাচ। যেহেতু সামনেই কালী পুজো আসছে, তো দুর্গা পুজোতে তো আমি আর করার সময় পেলাম না, তো এখন